আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আমি জানি আসলে এই সিচুয়েশনে কারো অবস্থাই ভালো থাকার কথা না। তো আমরা তো দেশের অবস্থা জানি। একটা সিচুয়েশন কাটায় উঠতে না উঠতেই আমরা আরেকটা সিচুয়েশনের সম্মুখীন হইলাম। তো আমরা যে যার জায়গা থেকে অবশ্যই দোয়া করি, কারণ আমরা যারা যাইতে পারতেছি না ওইখানে, যারা গেছে তাদের জন্য দোয়া করি, প্লাস যারা ওই জায়গাতে আছে তাদের জন্য দোয়া রইলো আল্লাহ যাতে সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক করে দেয়। এই জায়গাতে আসলে আমি কিছু মানুষের মেন্টালিটি নিয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করা। আমাকে 10টা কথা শোনায় গেল, আমি জাস্ট চুপ করে থাকি, বিকজ আমার কখনো ভালো লাগে না যে আমি কাউকে পিঞ্চ করব যাতে অন্য আমার একটা কথা শুনতে হয়। এই কারণে আমি কোনো কন্ট্রোভার্সি মূলক টপিক নিয়ে কখনো ভিডিও মেক করি না, কখনো নিজের খারাপ লাগা নিয়ে ভিডিও মেক করি না। তো কিছু মানুষের না অনেক সমস্যা আছে আমাকে নিয়ে। এই যে পেজটা, আমরা যারা আসলে ব্লগ বানাই, ভিডিও মেক করি, ডেফিনেটলি আমরা আর্ন করি। আর না করলে তো ভিডিও বানাইতাম না, তাই না? সারাদিন অনেক কষ্ট করি, ভিডিও বানাই, দেন আপনাদের জন্য আপলোড করি, বা অনেক প্রমোশনাল কাজ করি যেগুলো দেখে আপনারা ইন্সপায়ার্ড হয়ে ওইখান থেকে শপিং করেন। কিন্তু এই সব কিছুর মাঝখানে কথা হচ্ছে, এটাও তো আমাদের একটা প্রফেশনের জায়গা। ডাক্তার যেমন ডাক্তারি করে, যে চাকরি করতেছে ওটা তার কাজ, এটাও কিন্তু আমাদের একটা কাজের জায়গা। কিন্তু যখনই কোনো সিচুয়েশন খারাপ হয়, পুরো দেশের দায়ভার শুধুমাত্র যারা ভিডিও বানায় তাদের উপরেই কেন পড়ে? আমাদের উপরেই কেন পয়েন্ট করা হয় যে আপনারা এটা করেন নাই? এখন একটা জায়গা থেকে দেখতেছি যে যারা করতেছে আমরা তাদেরকেও ছোট করতেছি। সো এই জিনিসগুলো না বাদ দেন। আমি ভিডিও লাস্ট 2 দিন ধরে দিচ্ছি না, কারণ আমার নিজেরও বিবেক আছে। আপনাদের কিছু মানুষের ধারণা যে আমার বিবেক নাই, ঠিক আছে, আমি মানতেছি যে আমার বিবেক নাই, কিন্তু আপনাদের যাদের বিবেক আছে আপনারা কেন ফেসবুকে বসে আছেন? আপনারা একদল মানুষ আমাকে বলছেন যে ওনার কোমরে সমস্যা, উনি কিভাবে যাবে, খুব কনসার্ন আমাকে নিয়ে। বাট আমার কথা হচ্ছে, আপনি ফেসবুকে কমেন্ট কেন করতেছেন? আপনার যাওয়া উচিত। আর যারা এই যে বলেন যে ভিডিও ব্যবসা করতেছে, বিজনেস পোস্ট কেন করলো, কালকে যে সিম্পল আমি আমার আম্মুর বিজনেস পেজের একটা পোস্ট শেয়ার করছিলাম, আমি আসলে বুঝি নাই যে ওটা আমার এত বড় অপরাধ হয়ে যাবে। আপনাদের মধ্যে কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট করছেন, কিন্তু কিছু মানুষ এখানে এসে আমাকে কমেন্ট করছেন যে ওনার বাবাকে নিয়ে ভিডিও করে না, ওনার মাকে নিয়ে ভিডিও করে। এই জায়গার ভিতরে আমার বাবাকে নিয়ে ভিডিও করার, আমার মাকে নিয়ে ভিডিও করার মধ্যে মিলটা কোথায় আপনারা খুঁজে পাইলেন, এটা আমি বুঝলাম না আসলে। আপনারা যারা বলেন যে ভিডিও বানাচ্ছি এখন টাকা কামানোর ধান্দা কইরেন না, এটা না সেটা না, গত 5 মাস ধরে আমি ফেসবুকের বিল পাই না। এই কথাটা আমি কখনো ফেসবুকে বলিনি, এসে কখনো এই কথা বলে কান্নাকাটি করে আপনাদের সিম্পিতি নেইনি। আমি যেমন ভিডিও বানাইছি ওই রকম করে ভিডিও দিয়ে গেছি। আমার ফ্যামিলির মানুষ ছাড়া বাহিরের কেউ এই জিনিস জানে না। বাট তারপরও আপনাদের কথা, ভিডিও ব্যবসা বন্ধ করেন। ভিডিও ব্যবসা যদি করতাম তাহলে প্রত্যেকটা ট্রেন্ডিং টপিক নিয়ে আমি ভিডিও বানাইতাম, যেটা আমি করি নাই, কখনোই করি নাই। কারোর মধ্যে কারো ক্ল্যাশ হইলে সেখানে যে তাদের নিয়ে ভিডিও বানাইতাম, সেটাও কখনো করি নাই। সো ভিডিও ব্যবসা করলে, ভিউজের ব্যবসা করলে অনেকভাবে করা যায়, যেগুলো করার ইচ্ছা আমার নাই। যাই হোক, আমি যে পোস্টটা করছি ঠিক তার আগের যে ব্লগটা, ওই ব্লগের ভিতরে আমি আমার আম্মুর হেয়ার প্যাকের কিছু কথা বলছিলাম। ওই পোস্টের মধ্যে অনেক আপুর রেসপন্স ছিল, আমাকে ইনবক্সও করা হয়েছে যে আপু হেয়ার প্যাকটা কোথায়, আপু হেয়ার প্যাকটা কিভাবে পাবো। সো আম্মু যখন কালকে দেখলাম যে হেয়ার প্যাকটা আপনাদের কথাতেই কিন্তু হেয়ার প্যাকটা লঞ্চ করা হয়েছে, সো আমি যখন শেয়ার করলাম যে হ্যাঁ আমাদের ম্যাজিক হেয়ার প্যাকটা চলে আসছে, এর মানে কিন্তু এটা না আমি বলছি যে আপনারা এখনই কিনেন, বা আমি অফারে দিয়ে দিচ্ছি আপনারা কিনে ফেলেন, আজকে না কিনেন কালকে কিনেন। এই পোস্টটা করা কেবলমাত্র জাস্ট আপনাদের জানানোর উদ্দেশ্যে, কেনানোর উদ্দেশ্যে না। আপনাদের ভালো লাগলে আপনারা কিনবেন। আপনাদের বাসায় যারা চাকরি করতেছে বা যারা আপনাদের বাসার আর্নিং সোর্স, তারা কি তাদের কাজ বন্ধ করে দিয়েছে বলেন? যারা কন্টিনিউ অফিস করতেছে তারা কি অফিসে যাওয়া বন্ধ করতে পারতেছে? তাহলে শুধুমাত্র ঘুরে ফিরে কথা ফেসবুকের মানুষদের উপরে কেন আসে? সো এগুলো বাদ দেন। আমি জাস্ট আপনাদের কাছে বলি, আমার বাবাকে নিয়ে আমি কেন ভিডিও বানাই, এটা টোটালি আমার পার্সোনাল ব্যাপার। যাদের আমার বাবাকে নিয়ে খুব কনফিউশন, আমার বাবাকে নিয়ে করা অনেক ভিডিও আমার পেজে আছে, যে খুঁজে দেখে নেবেন। যাই হোক, আমার অনেক খারাপ লাগছে কালকের পোস্টের পর। আমাকে অনেকে ফোন করে বলছে পোস্ট রিমুভ করে দাও, মানুষ বাজে কথা বলছে। বাজে কথা শোনার মতো কোনো কাজ আমি করিনি, দ্যাটস আমি কোনো পোস্টও ডিলিট করিনি। আমি যদি বেচানোর উদ্দেশ্য হইতাম, আমি অনেক পেজে দেখছি মানুষ র্যান্ডম ভিডিও দিয়ে যাচ্ছে, আপনাদের মতোই মানুষরা যে ওখানে বাহাবা করতেছেন, তাহলে আমরাই কেন? কেন আমরা? আমি ভিডিও দিচ্ছি না, আমি তখনও দেই নাই, এখনো দিচ্ছি না, তাহলে কেন আমি? আমি কি চাইলেই চলে যাইতে পারবো ফেনি বলেন? আপনাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় আপনারা বলবেন আমাদের ফ্যামিলি বাইন্ডিংস আছে, আমাদের ফ্যামিলি থেকে দিচ্ছে না। আমাদের ফ্যামিলি নাই? আমাদের ফ্যামিলি আমাদের জন্য কেয়ার করে না? আমরা আমাদের জায়গা থেকে দোয়া করতে পারবো, আমরা আমাদের জায়গা থেকে যা যা করণীয় সমস্ত কিছু করতেছি।
হয়তো মানুষ দেখায় করে আর আমি না দেখায় করি, এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, আমার কথায় যদি কারো খারাপ লাগে আমি তার জন্য মন থেকে অনেক দুঃখিত। আপনাদের কথায় কষ্ট পেয়ে এই ফিডব্যাকটা আসে, এটা ছাড়া আমি কখনো এরকম ফিডব্যাক দেই না। কারণ আমি ছোটবেলা থেকে একটা জিনিস ফলো করি, আমি এমন কিছু করব না যার কারণে মানুষের থেকে দুইটা কথা আমাকে শুনতে হবে। সো আমি এই জিনিসটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি কন্ট্রোভার্সি হওয়া টাইপ কোনো কিছু করি না। সো যারা আমার পেজে এসে কন্ট্রোভার্সি খোঁজেন বা যারা চিন্তা করেন যে উফ একঘেয়েমি লাগতেছে, বোরিং লাগতেছে, তারা আমার পেজ ইগনোর করতে পারেন। এই পেজে আপনারা কন্ট্রোভার্সি পাবেন না। আপনারা চিন্তা করবেন যে আমি আমার শাশুড়ির নামে বদনাম করব, বাপমার নামে বদনাম করব, জামাইকে নিয়ে কান্নাকাটি করব, ইম্পসিবল। যা কিছু হবে নিজের ফ্যামিলি নিজের মধ্যে থাকবে, পাবলিকলি আসবে না। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ সবাইকে সেফ রাখুক, সবাইকে ভালো রাখুক, আর খুব তাড়াতাড়ি আমরা যাতে এই কঠিন সময় পার হয়ে উঠতে পারি। সো মানুষের পিঞ্চ করা বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, কাজে দিবে।